এই চিহ্নটিকে জের বলে। বাংলায় এটি হ্রস্বইকারের মতো ব্যবহার করা হয়। যেমন বয়হ্রস্বইকার বি, তয়হ্রস্বইকার তি, ছয়হ্রস্বইকার ছি, এইভাবে হ্রস্বইকারের মতো ব্যবহার করা হয়। এই চিহ্নটি সবসময় বর্ণের বা হরফের তলাতেই বসে। পড়ার নিয়ম: হামজা জের ই, আলিফকে হামজা বলা হয় যদি আলিফের নিচে বা উপরে জের জাবার পেশ থাকে। জের আছে তাই আমরা হামজা বলবো। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ওই, অর্থাৎ স্পষ্ট বিও হবে না আবার ইও হবে না, এটা ব্যতিক্রম। হা জের হি, হামজা জের ই, ব্যতিক্রম। হামজা জের হি হবে না, হামজা জের ই হবে, এটা ব্যতিক্রম। ইয়া জের ই, ইয়া জের ই। আবার আমরা বাংলায় পড়তে পারি এইভাবে: হামজা জের ই, বা জের বি, তা জের তি, এইভাবে বাংলা দেখেও পড়তে পারি।